আজকের রেসিপি দেখার পর মোজারেলা চিজ ঘরে বানানো একদম পানির মতো সহজ মনে হবে। ঘরে বানানো মোজারেলা চিজটা কি পরিমাণ যে স্ট্রেচি হয় এটা নিজেরাই দেখে নিন। একবার মোজারেলা চিজ বাসায় বানানো শিখে গেলে কখনোই আর বাজার থেকে চড়া দাম দিয়ে মোজারেলা চিজ কিনতে হবে না। আমি অনেকভাবেই বাসায় মোজারেলা চিজ বানিয়েছি, তবে এর আগে এত ভালো রেজাল্ট কখনোই পাইনি। তো মোজারেলা চিজ বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে হোয়াইট ভিনেগার। আমি একটা কাপে হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার নিয়েছি। সাথে চাইলে হাফ কাপ পানি মিশিয়ে নিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন। এবার লাগবে আমাদের দুধ। আমি এখানে 2 লিটারের মতো গরুর দুধ নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট দুধ হতে হবে। পাস্তুরিত দুধ দিয়ে কিন্তু মোজারেলা চিজ বানানো যাবে না। আপনারা যারা গ্রামে থাকেন তাদের কাছে তো এই দুধ ম্যানেজ করা কোনো ব্যাপারই না, তবে যারা শহরে থাকেন তারা দোকান থেকে ফুল ফ্যাট মিল্ক কিনে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, চুলায় দুধটা বসিয়ে আমি জাস্ট হালকা একটু গরম করে নিয়েছি, মানে কুসুম গরম যেটাকে বলে। কুসুম গরম বলতে কিন্তু আবার খুব বেশি কুসুম গরম করতে যাবেন না, হালকা একটু গরম হলেই চুলা থেকে নামিয়ে নেবেন। আঙুল দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি দুধের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এরপর ওই যে আমরা হোয়াইট ভিনেগারটা নিয়েছিলাম ওইটা অল্প অল্প করে দিতে হবে, আর চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে। নাড়তে থাকার এক পর্যায়ে দেখবেন সমস্ত ছানাগুলো কেটে একদিকে দলা পেকে যাচ্ছে। ছানাটাকে চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখনই কতটা স্ট্রেচি আছে। আচ্ছা, এবার একটা ছাঁকনি দিয়ে আমি সমস্ত ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি, আর এর সাথে থাকা এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ছানা কাটার পরে যে এক্সট্রা পানিটা রয়ে গিয়েছে এই পানিটা ফেলে দিবেন না, এই পানিতে অনেকটা ভাইটামিন রয়েছে। এই পানিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এই পানিটা দিয়ে রুটি পরোটা ডো মাখালে রুটি পরোটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয়। তো যাই হোক, ছানা থেকে বেশ কিছুক্ষণ সময় ধরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে ছানাটাকে কড়াইতে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো টু মিডিয়াম হিটে। ছানাটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে থাকার এক পর্যায়ে দেখবেন মোজারেলা চিজের ভিতরে যতটা এক্সট্রা পানি আছে সবই বের হয়ে যাচ্ছে। মোজারেলা চিজ বানাতে আর কোনোই কাজ নেই, চিজের সাথে থাকা এক্সেস পানিটাকে মিডিয়াম আঁচেই জাল করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন মোজারেলা চিজটা একটু সল্টি হয়। নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখা যাবে মোজারেলা চিজটা একটা স্ট্রেচি ফর্মে চলে আসবে, যেটা কিনা একদম অরিজিনাল দোকান থেকে আমরা যে মোজারেলা চিজটা কিনে খাই ওরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদম প্রিজারভেটিভ ছাড়া, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। এই পর্যায়ে মোজারেলা চিজটা কি পরিমাণে যে স্ট্রেচি আছে এটা আপনারাই দেখুন। তো চিজটা এরকম একটা ফর্মে চলে আসার পর দ্রুত চুলা থেকে নামিয়ে নিতে হবে। আগে থেকেই একটা র্যাপিং পেপার সেট করে রেখেছিলাম, ওইখানে চিজটাকে দ্রুত ঢেলে দিচ্ছি। র্যাপিং পেপার ছাড়া শুধু বাটিতেও চিজটাকে জমিয়ে নিতে পারেন। এবার 3-4 ঘন্টার জন্য এই মোজারেলা চিজটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলেই হবে। চিজটা কমপ্লিটলি সেট হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারাই দেখে বলুন এটা দেখতে একদম দোকানের কেনা মোজারেলা চিজের মতোই হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বাসায় বানানো মোজারেলা চিজ। চিজটা নর্মাল ফ্রিজে রাখলে 14 দিনের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নেই, 3 মাসের মতো ভালো থাকবে। এই চিজটা আপনারা পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ যে কোনো কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আপনাদেরকে একটা চিজ স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। মাঝে মোজারেলা চিজ দিয়েছি আর বাটার দিয়ে 2 সাইডটাকে ভেজে নিলাম। এটা এখন আপনাদেরকে কেটে দেখাবো যে মোজারেলা চিজটা কি পরিমাণে স্ট্রেচি হয়েছে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে মোজারেলা চিজ বানালে একদম পারফেক্ট হবে। সত্যি বলতে মোজারেলা চিজটা বানানোর পর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে বাসায় বানানো মোজারেলা চিজের এত ভালো একটা রেজাল্ট পেয়েছি। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো পেজ ফলো দিয়ে রাখবেন, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।